তো আজ সকালে দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা ছিল খড়গপুর জংশন। তো তার জন্য সবার প্রথমে আমরা স্টেশনে চলে এলাম, যেটা ছিল সতীশ সামন্ত হল্ট। তারপর ওখান থেকে কেটে নিলাম টিকিট, একটু বসলাম স্টেশনে, তার মধ্যেই ঢুকে গেল ট্রেন। তো রীতিমতো উঠে পড়লাম ট্রেনের ওপর। ব্যাস এখান থেকেই শুরু হলো আমাদের জার্নি। প্রথমে তো আমার মজাই লাগছিল, কারণ একটার পর একটা স্টপেজ পেরোতে হচ্ছিল, তার মধ্যেই নার সাথে দেখা। তারপর আবারও করলাম জার্নি। ট্রেন চলতেই থাকলো, একটার পর একটা স্টপেজ পেরোতেই থাকলো। খিদে পেয়ে যাচ্ছিল, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটু চানা। ব্যাস এই চানা খেতে খেতে আর ট্রেন দেখতে দেখতে কেটে যাচ্ছিল সময়টা। কিন্তু এবার একটু একঘেয়েমি লাগছিল, কারণ এতটা রাস্তা। আর সেদিন ছিল খটখটে রোদ, বুঝতেই পারছো অবস্থাটা কি হয়েছিল। পৌঁছালাম পাঁশকুড়া জংশনে, একটা ঠান্ডা জলের বোতল ওখান থেকে ট্রেনে উঠলাম খড়গপুর জংশনে যাওয়ার জন্য। উফ, আবার সেই একইভাবে চলতে থাকলো ট্রেন। একের পর এক স্টপেজ আর একের পর এক ক্রস লাইন। এবার একটু টায়ার্ড ফিল হচ্ছিল। ফাইনালি পৌঁছে গেলাম খড়গপুর জংশন। ওখান থেকে দাদাদের পাঠানো গাড়িতে করে চলে গেলাম তার বাড়ি, গিয়ে একটু শরবত খেলাম। উফ, কি শান্তি। তারপর দুপুরের লাঞ্চটা ওখানেই সারলাম, অনেক রকম আহামরি আইটেম ছিল ওখানে। তারপর একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদিও সেদিন খুব গরম ছিল। তারপর উঠে গেলাম কারেন্টের সিঁড়িতে। এই জায়গায় কার কার বাড়ি তারা একটু কমেন্টে নিজের নামগুলো বলে যেও। তারপর গেলাম সেই বিখ্যাত সব থেকে বড় খড়গপুর স্টেশন। ট্রেনগুলো একাধারে দাঁড়িয়েছিল। এই বিকেল সময়টায় প্রচণ্ড ভিড় হয় এই জংশনটাতে। এতটা ভিড় থাকার কারণে খুব আস্তে আস্তে সাবধানে নামতে হচ্ছিল ওখান থেকে। বন্দে ভারত আসতে শুনতেই দেখতে চলে গেলাম ট্রেনটাকে। আমাদের ট্রেন আসার অপেক্ষা করতে থাকলাম। তারপর ট্রেনে করে চলে গেলাম পাঁশকুড়া জংশন। তো ওই দিন ট্রেন ছিল খুব লেট। যাই হোক, ফাইনালি ট্রেনটা এলো। উফ, কি শান্তি। কিন্তু আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদেরকে কি বলবো। ফাইনালি চলে এলাম আমাদের স্টপেজ। ট্রেনকে টাটা বলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা।